নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তন্ময়। আমার চ্যানেল ভ্রম নিরসনের আবার একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজ আমরা চলে এসেছি কল্যাণীর জগন্নাথ ধাম বা কল্যাণীতে নবনির্মিত ইস্কন মন্দির দর্শনে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমেই বলে রাখি, কল্যাণীর এই ইস্কন মন্দিরে মন্দির খোলবার এবং বন্ধ হওয়ার টাইমিং সম্পর্কে। মন্দিরটি ভোর 5:30 থেকে 12টা অবধি খোলা থাকে এবং অপরদিকে বিকেল 4:30 থেকে খোলা হয় এবং যা বন্ধ করা হয় রাত 8:30টার সময়। এখানে প্রত্যেক দিন ভোগ আরতি দেওয়া হয়, যার সময় হলো 6:30। এছাড়াও প্রত্যেক বৃহস্পতিবার এখানে একটি মহোৎসব পালন করা হয়। আপনি যদি এই মহোৎসবে যোগদান করতে চান তবে যে কোনো বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে আপনাকে এসে নাম নথিভুক্ত করতে হবে এবং আপনি দেখতে পাবেন সন্ধে 6:30টার সময় ভোগ আরতি, তারপর নাম সংকীর্তন এবং শেষে ভোগ অন্ন গ্রহণ। মন্দিরের একজন মহারাজের সাথে কথা বলে জানা গেল, মন্দিরে বাচ্চাদের জন্য প্রত্যেক রবিবার গীতা পাঠের আয়োজন করা হয়। এই গীতা পাঠের অনুষ্ঠানে আপনিও যোগদান করতে পারেন। মন্দিরটিতে প্রত্যেক বছর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালন করা হয়। প্রত্যেক বছর রথ উপলক্ষে কল্যাণীর সেন্ট্রাল পার্ক সংলগ্ন এরিয়ায় একটি বিরাট বড় মেলার আয়োজন করা হয়। দেখে নিন মন্দিরের জগন্নাথ প্রভুকে, কি অপরূপ দৃশ্য, যা আমরা চিরজীবন মনে রাখব। এইবার আসা যাক আপনি এই মন্দিরে কিভাবে আসবেন। প্রথমেই বলেছি মন্দিরটি কল্যাণীতে অবস্থিত। আরও ভালোভাবে বলতে গেলে বলা যায় কল্যাণীর বি ব্লকে অবস্থিত। কল্যাণীর বি ব্লকের জামতলাতে এই মন্দিরটি অবস্থিত। পথ নির্দেশিকা যদি আপনি শুনতে চান তবে আমি এটাই বলবো, কল্যাণীর এক্সপেরিমেন্টাল স্কুলের পাশে যেই সিএবির ক্রিকেট গ্রাউন্ড রয়েছে, সেই ক্রিকেট গ্রাউন্ডের অপোজিট মোড়েই অবস্থিত একটি গলির ভিতরে এই মন্দিরটি। বা আপনি কল্যাণীর আইটিআই মোড় সংলগ্ন যেই পুজোটি হয় সেখানে যখন দেখতে যান, সেই পুজোতে যাবার আগের স্টপটি হলো জামতলা স্টপ, যেখানে এই মন্দিরটি অবস্থিত। ভিডিওটি এই পর্যন্ত দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা রাখব আগামী দিনও আপনি এই চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের এই ভিডিওটি শেষ হলো।